ভারতীয় নাগরিক সেজে পাকিস্তানে তথ্য পাচার, ঘাপটি মেরে থেকে ভারতীয় রেলপথের খুঁটিনাটিতে নজর, সেনাবাহিনীর গতিবিধি নিয়েও বিভিন্ন খবর সংগ্রহ। এরকম একাধিক অভিযোগে পাকিস্তানের নাগরিক রানা রাউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ধৃত রানার শাগরেদ মোহাম্মদ ইজাজকেও। এসটিএফ জানিয়েছে, তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের মাধ্যমে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এ রাজ্যে এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে থাকছিল রানা রাউফ। এদেশে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিল ওয়াহাব আলম নামে। नेपाल में काम करता है। क्या काम करता वो चप्पल उप्पल का इजाज। हाँ, कितना टाइम पहले? काम में दोस्ती आई। ये आपका 2007 का बात क्या बता रहे हैं हम? 7 का बता रहे हैं हम, तब वहाँ पर ये काम करता था। कॉफी शॉप में बैठे तो बैठते वहाँ पर तो नेपाल में 8 फसल में मतलब दुकान में ड्रिंक फिंक सब मिलता है। वो बैठते बैठते उन लोग का दोस्ती हुआ, यहाँ तक का आ गया। एशआर में आके फिर उसको एशआर में बुलाया गया है। एशआर में बुला के उसको फिर उसका कागज भी ठीक कराया गया। पाकिस्तान से नेपाल में उतरा, नेपाल से यहाँ फिर इंडिया में घुसा हुआ। ये इलेक्शन से पहले जो एसआई हुआ था उसके पहले तक वो यहाँ पर था। एशआर का पहले उसको बुलाया गया था, वो आया भी रहा भी, ये छुपा के रखा था। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে সে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল। কাকে বানিয়ে দিয়েছিল? রানা রাউফকে। যে রানা রাউফ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বনগা থেকে। এই যে রানা রাউফ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কি? সে হচ্ছে পাকিস্তানের বাসিন্দা, ফেজলাবাদের, এবং 2012 সালে নেপালে সে প্রবেশ করে, ভারত নেপাল সীমান্ত হয়ে সে প্রবেশ করে ভারতবর্ষে, এবং এখানে এসে আর্মিদের বিভিন্ন এস্টাবলিশমেন্ট থেকে আরম্ভ করে মুভমেন্ট, সেখানে ফোর্ট উইলিয়াম রয়েছে এমনটাও জানা যাচ্ছে, এবং তার সাথে সাথে ভারতীয় রেলওয়েতে কর্মরত এরকম বেশ কিছু অফিসারের বিষয়েও কিন্তু তথ্য নেওয়ার সে পরিকল্পনা চালিয়েছে এবং তার সাথে সাথে ছবিও নিয়েছে। এই নিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হলো এক জঙ্গি এবং এক সন্দেহভাজন জঙ্গি। 31শে জুলাই বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি জিম থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত জঙ্গি হামিম মণ্ডলও ছিল পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য। এসটিএফ সূত্রে দাবি, ধৃত হামিমের মোবাইল ফোন থেকে পাকিস্তানের একাধিক নম্বরে যোগাযোগের প্রমাণ মেলে। বর্ধমানের যে জায়গা থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয় সেখান থেকে খাগড়াগড়ের দূরত্ব 3 কিলোমিটারেরও কম। সেই খাগড়াগড় যেখানে 12 বছর আগে 2014 সালের 2 অক্টোবর ভয়াবহ বিস্ফোরণ হয়। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম, যাদের সঙ্গে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। এর আগে 2020 সালের মার্চে উত্তর 24 পরগনা থেকে তানিয়া পারভিনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, যার সঙ্গে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির পরিচয় ছিল বলে এনআইএ সূত্রে খবর। অপারেশন প্রঘাত অভিযান চালিয়ে এ রাজ্যের মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে গেছিল অসম পুলিশের টিম। এমনকি কেরল থেকে অসম পুলিশের জালে ধরা পড়া কুখ্যাত জঙ্গি সাদ রাদিও 10 বছর ধরে ছিল মুর্শিদাবাদে। কখনো আবার কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে জঙ্গি, যাকে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার হ্যান্ডলাররা এ রাজ্যে পাঠিয়েছিল বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়। 2023 সালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে গুজরাট এটিএস। তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বীরভূম থেকে 2 জন ও দক্ষিণ 24 পরগনা থেকে 1 জন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকেও জালে পড়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবার ফের সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে একজন, যার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।